আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত ভিডিওতে দেখছেন আমরা জাফলং 0 পয়েন্টে আসছি, আর এখানে আসার পরে আমরা একটা নৌকা ভাড়া করছি। তো নৌকা যতটুকু পানি ছিল আমাদেরকে নৌকা নিয়ে আসছে, আর বাকিটা রাস্তায় আসলে আমাদেরকে হেঁটেই যেতে হবে। তো আমরা 0 পয়েন্ট থেকে খাসিয়াপল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে আমাদের অটোটা নৌকালাই ভাড়া করে দিয়েছে, আমরা যে 900 টাকা দিয়ে নৌকা ভাড়া করছি তার মধ্যে এই অটো ভাড়াটা ছিল। তো এখন আমরা খাসিয়াপল্লি দেখতে দেখতে যাচ্ছি, আর খাসিয়াপল্লির বাড়িঘরগুলো কিন্তু খুব সুন্দর, আমার কিন্তু বেশ ভালো লাগছে। ওদের বেশিরভাগ বাড়িগুলাই এরকম, আর দোতলা টাইপের, আর যেগুলো পাকা বাড়ি না তারা কিন্তু কাঠ তারপরে বাঁশ এগুলো দিয়ে দোতলা বাড়ি করছে। আমি রাঙামাটি গিয়েছিলাম, সেখানে কিন্তু পাহাড়ি যে বাড়িগুলা তাদের কিন্তু বাড়িঘরগুলো আলাদা, আবার এখানে যে খাসিয়াপল্লির বাড়িঘরগুলো এগুলা কিন্তু আবার আলাদা। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি পান সুপারি বাগান দেখতে দেখতে চা বাগানে, আর বাচ্চারাও কিন্তু খুব এক্সাইটেড হয়ে গেছে দেখার জন্য। তো যাই হোক, আমরা এখানে গাড়িটা থামিয়ে তারপরে চা বাগানের ভিতরে যাব। আর এখানে কিন্তু 4টা ময়না টিয়া পাখি ছিল, টিয়া পাখিগুলো খুব সুন্দর লাগতেছে। ওরা দেখে মনে হচ্ছে যে এটা ছাড়া, কিন্তু আসলে ছাড়া না। তো যাই হোক, আমরা চা বাগানের ভিতর ঢুকে পড়লাম, আর চা বাগানে যখন আমরা যাই তখন কিন্তু হালকা হালকা রোদ বের হচ্ছে। তো আমরা আসলে চা বাগানের এতটাই ভিতরে মেন রাস্তা থেকে যে খাসিয়াপল্লির রাস্তা থেকে আমরা কিন্তু ভিতরের দিকে চলে আসছি। তো এখানে এসে কিন্তু সব খাসিয়াপল্লির মানুষজন। তো আমার একটু দেখে ভয় লাগছিল যে এরকম আমরা শুধু 2টা ফ্যামিলি। তো দেখলাম যে তার পাশে বিএসএফের অনেকজন একটা ক্যাম্প আকারে ওখানে ওরা বসে আছে। তো যাই হোক, আমাদের জন্যই হয়তো তারা এরকম পাহারা দিচ্ছে। তো দেখে জিনিসটা ভালো লাগলো। তারপরে আসলে আমাদের মনের মধ্যে একটা সাহস কাজ করতেছে। তো যতই আসলে আমরা বাংলাদেশে ঘুরি না কেন, এখন যে বাংলাদেশের পরিস্থিতি আসলে কারোর প্রতি আর ওরকমভাবে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, ওদেরকে দেখে আমাদের খুব সাহস লাগলো। আর এখানে ওনারা আমাদেরকে মণিপুরি শাড়ি তারপরে 3 পিস এগুলো দেখাচ্ছে। তো আমাদেরকে খুব জোরাজোরি করছে এগুলো নেওয়ার জন্য। তো আমরা বললাম যে আমরা এখন অনেক ঘুরবো, আসলে এগুলো নিয়ে ঘোরা সম্ভব না। তো আমরা বাচ্চাদের একটু নাস্তা করালাম এখানে। তো আমাদের চা বাগান দেখা হয়ে গেছে, তারপর রাজবাড়ি দেখা হয়ে গেছে, আর পান সুপারি বাগান, যেটা আসলে মূলত ওরা ওরকমভাবে বলছে যে পান সুপারি বাগান সুপারি গাছের সাথে পানের গাছ জড়ানো। তো ওটাই আসলে পান সুপারি বাগান। আর রাজবাড়ি একটা বাড়ি নাকি এদের, যে একটা এলাকার যে রাজা থাকে, খাসিয়াপল্লির একটা রাজা থাকে, যাকে সবাই তার একটা বাড়ি আছে খুব সুন্দর। তো ওটাই রাজবাড়ি আসলে মূলত। আর এদিকে তোয়ার বাবা পান কেনার জন্য গিয়েছিল। খাসিয়াদের পানগুলো আসলে অনেক ঝাল হয়। আমি একটা খেয়েছি, যেটা বুঝলাম আমাদের যে পানগুলা তার থেকে অনেক বেশি ঝাল হয়। তো আমরা খাসিয়াপল্লি তারপরে পানপাতা বর তারপর চা বাগান দেখে এখন চলে আসলাম মায়াবী ঝর্ণাতে। মূলত এই মায়াবী ঝর্ণাটা ভারতে অবস্থিত, কিন্তু ঝর্ণার পানিটা বাংলাদেশে পড়ে। তো এখানে বিএসএফের গার্ড আছে। তো ওনাদের মাধ্যমে আসলে বাংলাদেশের ট্যুরিস্টরা এখানে আসে। আর উপরে ভারতের রাস্তা। তো এখান থেকে গাড়ি যাচ্ছে উপর থেকে, নিচ থেকে দেখা যাচ্ছে যে উপর দিয়ে গাড়ি যাচ্ছে। তো এখানে অনেকেই গোসল করে, আর এখানে সুন্দরভাবে কাপড় চেঞ্জ করার জায়গা আছে। দেখতে পাচ্ছেন ওইখানে ছোট ছোট ঘরের মতন করা আছে। ওখানে আপনি ড্রেস চেঞ্জ করলে 20 টাকা দিলেই ড্রেস চেঞ্জ করার জন্য ওরা রুম দিয়ে দেয়। তো আমরা মায়াবী ঝর্ণা থেকে এখন চলে আসলাম। আমরা ভাবছিলাম যে জাফলংয়ের 0 পয়েন্টের উপরে গিয়ে আমরা খাবো। তো আমরা যেহেতু এখনও জাফলংয়ের 0 পয়েন্টটা এখনও ঘুরি নাই, তো আমাদের ক্ষুধা লেগে গেছে। আর এখানে হোটেল আছে কয়েকটা হোটেল, এখানে দেখলাম। তো ভর্তা ভাজি তারপরে গরুর মাংস অনেক কিছুই আছে। তো আমরা সবাই মুরগির মাংস আর ভর্তা ভাজি এগুলো দিয়ে দুপুরের খাবারটা এখানে শেষ করলাম। তো দুপুরে খাওয়া শেষ করে আমরা নৌকাতে উঠে পড়লাম। আর এখন আমরা যাব জাফলংয়ের 0 পয়েন্টটাতে, বাংলাদেশ আর ভারতের যে পয়েন্টটা আসলে। তো ওখানে যাব সবাই, আমরা ওখানে যাচ্ছি। তো আমরা কিন্তু পাড়ের একদম পাড় ঘেঁষে যাচ্ছি, আর ওই পাশটা ইন্ডিয়ার পাহাড়। আর এখানে কিন্তু অনেক স্রোত ছিল। আমরা তো কিছু দূর যাওয়ার পরে ভীষণ ভয় পেয়ে গেছি, এরকমভাবে পানিটা বাউলি কাটতেছে। তো যাই হোক, আমরা সবাই মিলে এখন ওই পাশে যাচ্ছি।
তো আমরা কিন্তু দেখতে দেখতে একদম কাছে চলে আসছে। আর এখানে হচ্ছে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়েছে। নৌকার আর পানিগুলো ছিল ভীষণ ঠান্ডা, মানে যেহেতু ঝর্ণার পানিটা আসতেছে, ওই সাইডে আবার নাকি ঝর্ণা আছে, তো ঝর্ণার পানি আসতেছে আর পানিগুলোও খুব ঠান্ডা ছিল। তো বাচ্চারা হাত দিচ্ছে, ওরাও খুব এনজয় করতেছে। তো এখানে কিন্তু আবার সবাই গোসলও করতেছে। তো এখান থেকে যারা মানে গার্ড থাকে তারা সবাই নিষেধ করতেছে যে এভাবে পানিতে না নামতে। তো যাই হোক, আমরা ওখানে অনেকক্ষণ সময় ছিলাম, তারপরে হচ্ছে ছবি ভিডিও করলাম। আর এখন আমরা সবাই আবার উপরে উঠে যাচ্ছি। তো এখনই আসলে আমাদের বেশি কষ্ট হয়েছে এখান থেকে উপরে ওঠাটা। তো আমি আবার একটু ভিডিও করে রাখতেছি, কারণ আবার কবে আসবো কি আসতে পারবো কি না জানি না। তো যাই হোক, এখন কিন্তু সবাই মানে ওখান থেকে চলে আসতেছে, মানে সন্ধ্যা হয়ে যাবে, তো সবাই চলে আসতেছে, সবাই সামনের দিকেই যাচ্ছে। তো আমরা সবাই ভাবছি যে আমরা যে সিঁড়ি দিয়ে নামছি সেই সিঁড়িটা গুনবো। তো আমিও প্রথম গুনতে লাগছিলাম, তারপরে যখন আবার উঠতে উঠতে আমার একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, মানে খুবই কষ্ট হচ্ছিল। তো তো আমি আর গোনা বাদ দিয়ে দিয়েছি, আমি আমার মতন উপরে চলে আসতেছি। আর তোয়াকে তাসিনকে ওর বাবার সাথে দিয়েছি যে তুমি ওদেরকে নিয়ে আস্তে আস্তে আসো। তো আমরা উপরে এসে হচ্ছে একটা দোকানে বসলাম, এখানে সবাই হচ্ছে লেবু পানি তারপরে হচ্ছে শরবত খেলাম। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্ডার, তামাবিল বর্ডারটা, ওখানে চলে আসলাম। এখানে যখন আমরা আসি তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তো আমাদেরকে এখানে হচ্ছে বিএসএফরা বলে দিয়েছিল যে ওখানে একটা আছে, মানে বাংলাদেশ আর ভারতের হচ্ছে একটা সাইনবোর্ড আছে, তো আপনারা ওই পাশে যাবেন না। তো যাই হোক, আমরা আর ওইদিকে বেশি যাই নাই, তো এখান থেকে একটু ভিডিও করলাম। এখানে যাওয়ার পর আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল, কেন জানি না। তো যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে গেলাম, আর এখানে হচ্ছে বাংলাদেশ, এ পাশটাতে হচ্ছে বাংলাদেশ লেখা আর ওই পাশটাতে হচ্ছে ভারত লেখা। আমরা যখন ওখানে গিয়েছি তো দেখলাম যে হচ্ছে ভারতের ট্রাকগুলা বাংলাদেশে হচ্ছে কয়লা তারপরে পাথর নেওয়ার জন্য কিংবা দেওয়ার জন্য আসছিল। তো ভারতের ট্রাক আর বাংলাদেশের ট্রাক কিন্তু মানে আলাদা রকম হয়। তো আমরা এখন ওখান থেকে চলে আসতেছি, চলে এসে আবার হচ্ছে মানে গাড়িতে উঠে পড়বো। তো ভারত থেকে বিদায় দিয়ে ওখান থেকে আমরা চলে আসলাম, আর এসে এখন আমরা গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে সিলেট শহরে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সামনে আমরা কোথায় যাচ্ছি সেটারও ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।